স্বচ্ছ, দোকান থেকে বিস্কিট নিয়ে আসো তো। ঠিক আছে আপু, এখুনি যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। স্বচ্ছ, তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। শুনলাম তোমার বাবা নাকি সিরাজ মিয়াকে টাকা পয়সা দিয়ে সাহায্য করলেন। তা না হলে বেচারা তো না খেয়েই মরে যেত। দেখবা এগুলো একদিন কিছুই মনে রাখবে না। তা কি নিতে এসেছো স্বচ্ছ? জি ভাই, বাবা তাকে টাকা পয়সা দিয়ে সবাই মিলেই সাহায্য করেছে। লোকটাকে দেখলে নাকি বাবার অনেক মায়া লাগতো, তাই জন্য। স্বচ্ছ, এই নাও তোমার বিস্কুট। এই যে টাকা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সিরাজ ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ভাই। কি হয়েছে সিরাজ ভাই, মন খারাপ মনে হচ্ছে, আমাকে সমস্ত কিছু খুলে বলুন। আসলে ভাই, জমির ভাইকে দেখলাম দোকানে সবার মাঝে আমাকে সাহায্য করা নিয়ে কথা বলছে। স্বচ্ছ ছোট মানুষ, ওর কাছে এসব শুনছে। আমার নিজেকে খুব ছোট মনে হচ্ছে ইমাম সাহেব, শুনে আমার কষ্টও লেগেছে। না না না, জমির ভাই মোটেও এই কাজটি ভালো করেনি। আচ্ছা ঠিক আছে, আপনি বাড়ি যান, মাগরিবের নামাজে দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন আপনারা? ওয়ালাইকুম আসসালাম ইমাম সাহেব, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? শরীর আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছে, তয় মনটা বেশি একটা ভালো নাই। আপনি বুজুর্গ মানুষ, সবকিছুই বোঝেন জানেন, তবুও আপনার এই কাজটি আমাকে ব্যথিত করেছে। কি হয়েছে ইমাম সাহেব? আমি কি এমন অন্যায় করেছি বলুন আমাকে। আমরা সকলে মিলে সিরাজ ভাইরে সাহায্য করেছি, এটা নিয়ে পরবর্তীতে আর কোনো আলোচনা করা আপনার উচিত হয়নি। আর কেউ কিছু জানতে চাইলেও সেটা এড়িয়ে চলা উচিত ছিল। তাছাড়া স্বচ্ছ ছোট মানুষ, আপনি ওর কাছে এইসব কথা কেন শুনেছেন? সূরা বাকারা 271 নং আয়াতে আল্লাহ তাআলা মানুষের দান প্রকাশ্যে করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন গোপনে দান করা উত্তম। তিনি আরো ইরশাদ করেছেন যে দান করে খোটা দিতে নেই, এই দানের ফজিলত বিনষ্ট হয়। আল্লাহ তাআলা বলেন সৎ ব্যবহার, সুন্দর কথা, এই দান করা উত্তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজিতে বলেছেন খোটা দানকারী বেহেশতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এও ইরশাদ করেছেন যে হে ঈমানদারগণ, তোমরা এমন ভাবে দান খয়রাত করো যাতে ডান হাত দিয়ে দান করলে বাম হাতও যেন না জানে। আপনারা সিরাজ ভাইকে নিয়ে কথা বলেছেন, তিনি সেটা বুঝতে পেরেছেন, তিনি শুনেছেন এবং কষ্টও পেয়েছেন। এটা আপনাদের একদম উচিত হয়নি। আমার ভুল হয়ে গিয়েছে ইমাম সাহেব, আমার এইভাবে বলা উচিত হয়নি। আমরা সিরাজ ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেব, আর পরবর্তীতে কখনোই এমন কাজ করব না। আর হ্যাঁ, এই ছোট বাচ্চাদের কাছে এইসব বলতে নেই, ওদের মন কলুষিত হয়ে যায়। যারা দেখছেন আমাদের ভিডিও তাদেরও জানাতে চাই, অবশ্যই দান খয়রাতের কথা কারো কাছে বলবেন না, এতে নিজের ফজিলত নষ্ট হয়। আর আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন।